হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন, সুস্থ আছেন অ্যান্ড পজিটিভ আছেন। আজ আর এক নতুন রিডিংয়ের সাথে চলে এসেছি। আজকের রিডিংয়ের টপিকটা থাকছে যে এই মার্চ মাস আসছে, মার্চ মাসে আপনাদের কেমন যেতে চলেছে। ওকে, মার্চ মাসটা আপনাদের কেমন যাবে দেখে নেব। যতটা বেরিয়ে আসবে হেলথ নিয়ে, এডুকেশন নিয়ে, কেরিয়ার নিয়ে যা বেরিয়ে আসবে, যতটা বেরিয়ে আসবে ততটাই বলবো। লাভ লাইফ নিয়ে তো অবভিয়াসলি বলবো, যেহেতু এটা লাভ রিডিংয়ের জন্যই এই চ্যানেলটি। ওকে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। ওকে, রিভার্স নেব না আজকে। ওকে, এই রিডিং সবার জন্য, কোনো জেন্ডার স্পেসিফিক না, মেল ফিমেল, সেম জেন্ডার, ম্যারিড, আনম্যারিড, সেপারেটেড, সিঙ্গেল, ডিভোর্সি, এক্সট্রা অ্যাফেয়ার, সবার জন্য। ওকে, অবশ্যই এটা জেনারেল রিডিং অ্যান্ড কালেকটিভ। জেনারেল রিডিং সেহেতু এখানে বহুজনের এনার্জি, এখানে এক মিনিট রিভার্স আছে। যেহেতু এটা জেনারেল রিডিং সেহেতু আপনাদের এনার্জি সবারই ম্যাচ করবে তা কিন্তু না। কিছুটা করতে পারে, একটা করতে পারে, দুটো করতে পারে, অনেকটা করতে পারে, সবটা করতে পারে। এটা নির্ভর করছে আপনার এনার্জির ওপর, কারণ এটা যেহেতু জেনারেল রিডিং বহুজনের এনার্জি এখানে ক্যাপচার হবে, বহুজনের এনার্জি এখানে ম্যাচ করবে। সেহেতু আপনার যতটা মিলবে ততটা, কারণ পার্সোনাল রিডিং নয় এটা। পার্সোনাল রিডিং ক্ষেত্রে শুধুমাত্র আপনার রিডিং করা হয়, সেখানে আপনারই 100% মেলে। এখানে জেনারেল রিডিং এটা, সেহেতু যতটা মিলবে ততটা নেবেন। ওকে, পার্সোনালের জন্য সামনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারেন। যারা খ্রিস্টান নিতে চান তারাও খ্রিস্টানের জন্য এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারেন। বাকি ডিটেলস ইনফরমেশনের জন্য ডিসক্রিপশন বক্স চেক করবেন। ওকে, আই থিঙ্ক অল ক্লিয়ার করে দিয়েছি। কি ব্যাপার, এত কার্ড রিভার্সে আছে কেন? আমার আজকে রিভার্স নেব না বললাম বলে কি এত কার্ড রিভার্স এলো? 1 মিনিট, 1 মিনিট। হ্যাঁ, আই থিঙ্ক অল ক্লিয়ার। আমায় কি নিতে বলছি ইউনিভার্স রিভার্স আজকে? থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ওকে, দেখে নেবো ফার্স্ট আপনার এনার্জি কেমন থাকবে। ওকে, মার্চ মাসের জন্য। ওকে, 5 অফ সোয়ার্ডস, ভিউজের এনার্জি, ভিউজের এনার্জি, ভিউজের এনার্জি। থ্যাংক ইউ সো মাচ। 3 অফ পেন্টিকেলস, Two of Pentacles, মাই গড, পেন্টিকেলস প্রচুর। 8 অফ পেন্টিকেলস। আজকে রাশিফল বলবো, রাশিফল বলছি। ওকে, রাশিফল নিয়ে একটা করবো রিডিং। আর সেকেন্ড চ্যানেলটা আমি আর 1 মান্থ পর, মোটামুটি 1 মান্থ পর সেকেন্ড চ্যানেলটাতে আবার রিডিং পাবেন আপনারা। তখন লিঙ্ক দিয়ে দেবো, যাদের কাছে লিঙ্ক আছে ডেসক্রিপশন বক্সে মেবি লিঙ্ক আছে। ইয়েস, লিঙ্ক আছে সেকেন্ড চ্যানেলের। যদি কেউ সাবস্ক্রাইব করতে চান তো করে নিতে পারেন। ওকে, আর আমি প্রায় দিনই লাইভে আসি। লাইভে যারা পার্সোনাল রিডিং অ্যাফোর্ড করতে পারেন না, 1 কোশ্চেন, অবভিয়াসলি 1 কোশ্চেনের জন্য, তার জন্য আপনাকে সাবস্ক্রাইব করতে হবে আমার চ্যানেলটিকে, কারণ সাবস্ক্রাইব না করলে কমেন্ট করতে পারবেন না। বাটন মধ্যে রেখে আছে, বললাম না রিভার্স আছে। ওকে, আমি নিয়ে নিলাম। আজকে রিভার্স নিতে বলছে আমাকে। পেজ অফ কাপস। ওকে, মন রিভার্স। বাহ, এনার্জি কিন্তু খুব কুল থাকবে। আপনাদের এনার্জি প্রচুর কুল থাকবে, খুব শান্ত। মানে যদি আপনারা কেউ ধীর স্থির
মানে নাও হয়ে থাকেন তারাও খুব চুপচাপ চুপচাপ থাকবেন, চুপচাপ কাজ করবেন। আমি দেখতে পাচ্ছি খুব এতটাই আমি দেখতে পাচ্ছি যে এনার্জিটা, সেটা হচ্ছে এতটাই চুপচাপ কাজ করবেন যে অনেক সময় বলা হয় না যে এমন এমন কিছু কাজ আছে যেটা আপনি করবেন আপনার ডান হাতও জানবে না, সেরকম আমি এনার্জি পাচ্ছি। কিছু কাজ ওরকমই করবেন, চুপচাপ করবেন। কিছুজন তো মুভ অন করার এনার্জিতে আছেন দেখতে পাচ্ছি, মুভ অন করার কথা ভাবছেন, অথবা এখানে মুভ অন করার কথা ভাবছেন। খুব প্র্যাকটিক্যাল হয়ে যাবেন দেখতে পাচ্ছি মার্চ মাসটার মধ্যে। আপনারা খুব প্র্যাকটিক্যাল মাইন্ডের হয়ে যাবেন। মানে যারা ইম্যাচিওর ছিলেনও, হতে পারে সময়ের জন্য বা কোনো কিছু ফেব্রুয়ারি মান্থের মধ্যে এমন কিছু ঘটনা ঘটেছে বা ঘটবে যে আপনারা খুব চুপচাপ, ফেব্রুয়ারি মান্থ আর বেশি দিন নেই যদিও, মেবি কদিন, 2 দিন 3 দিন আছে, 1-2 দিন আছে। আপনারা খুব চুপচাপ হয়ে যাবেন, কোনো পরিস্থিতি আপনাদের চুপচাপ শান্ত করে দেবে আমি দেখতে পাচ্ছি। কাজের দিকে খুব আগ্রহ বাড়বে, ওকে, কাজের দিকে আগ্রহ বাড়বে। কিছুজন তো দেখছি ভালোবাসা এবং কাজ বা সম্পর্ক এবং কাজ, মানে এই দুটো জায়গা নিয়ে জাগেল করবেন, মানে ব্যালেন্স রাখতে পারবেন না, ব্যালেন্স করার ক্ষমতা হারিয়ে ফেলবেন। তার সঙ্গে দেখতে পাচ্ছি যে প্র্যাকটিক্যাল হয়ে গিয়ে কাজে মন বসাবার চেষ্টা করবেন, যাতে সবসময় মনটা কাজের ওপর থাকে। আর 3 অফ শর্টস কেন এসেছে? কিছুজনের কি এই ফেব্রুয়ারি মান্থে হার্ট ব্রেক হয়েছে, কোনো থার্ড পার্টি ইস্যুর জন্য হার্ট ব্রেক হয়েছে? 3 অফ শর্টস কেন এসেছে? থ্যাংক ইউ ইউনিভার্স। হার্ট ব্রেক হয়ে যাবার ভয় কিছুটা আপনাদের মধ্যে কাজ করছে প্রচণ্ড পরিমাণে। কিছুজনের সম্পর্ক এন্ড হবে, যে ভয়টা করছিলেন সেই ভয়টা এন্ডের ভয় পাচ্ছিলেন কিছুজন, সেখানে দেখতে পাচ্ছি যে কিছুজনের সম্পর্ক কিছু জায়গায় এন্ড হতে দেখতে পাচ্ছি মার্চ মাসে। এন্ড চাইছিলেন কিছুজন, আমার মনে হচ্ছে মুভ অন করতে চাইছেন কিছুজন, যার জন্য এখানে এন্ডিং দেখতে পাচ্ছি। কিছু সম্পর্ক এখানে টক্সিক আছে, অবভিয়াসলি টক্সিক সম্পর্ক আছে, যার জন্য এখানে কোনো থার্ড পার্টি ইস্যু থাকার কারণে আপনিই বেরোতে চান এই জায়গা থেকে। কিসে ব্যালেন্স করছে একটু? ম্যানিফেস্ট করছেন প্রচুর পরিমাণে, নিউ বিগিনিং করতে যাচ্ছেন কিছুজন। এই মার্চ মাসে কেউ নিউ বিগিনিং করবেন, কোথাও ট্রাভেলিংয়েরও চান্স আমি দেখতে পাচ্ছি। তার সঙ্গে আপনি যা চাইছিলেন কিছুটা আপনার মনের মতন কিছুটা হবে। আপনি যদি চাইছিলেন যে আপনার কাছে হয়তো 2টো অপশন ছিল, যে 2টো অপশন থেকে আপনাকে যে কোনো একটা অপশন চুজ করতে হতো, আপনি বেটার অপশনটাই চুজ করবেন, মানে আপনার জন্য বেটার হবে, ওকে। আর কিছু মুভ অন দেখতে পাচ্ছি আমি, মুভ অন করে যাবেন আপনারা, মুভ অন করে নিউ বিগিনিং করবেন। আপনার থট, মানে আপনার মাইন্ডে কিন্তু এটাই এখনো পর্যন্ত হয়ে আছে যে আপনি মুভ অন করে নিউ বিগিনিং করবেন। ফ্যামিলি জন্য হতে পারে, অথবা মুভ অন। অবভিয়াসলি আজকে রিডিং আমি শুধু মুভ অন দেখতে পাচ্ছি, আপনার আজকে শুধু মুভ অন দেখতে পাচ্ছি আমি। কিছুজন জাজমেন্ট চাইছিলেন, ওকে, সেই জাজমেন্ট পাবেন। কিছুজনের ফ্যামিলি এখানে ফ্যামিলি ইম্পর্টেন্ট হবে, ফ্যামিলির জন্য বহুজন স্যাক্রিফাইস করবে, ফ্যামিলি অবভিয়াসলি ইম্পর্টেন্ট হবে। যারা একদম নাস্তিক টাইপের ছিলেন তারা স্পিরিচুয়াল রাস্তায় হাঁটবেন। কিছুজন এখানে ট্যারোট রিডারও হতে পারেন, অথবা কোনো হিলার হতে পারেন, কোনো ডক্টর, নার্স এরম জাতীয় কোনো কাজ করতে পারেন আপনারা। হিলার, বেসিক্যালি হিলার, এবং আপনার মধ্যে হিলিং প্রসেস চলছে এবং আপনি অলমোস্ট হিলিং প্রসেস কমপ্লিটের দিকে, ওকে। 5 অফ শর্টস কেন এসেছে? মার্চ মাসে আপনারা পুরো হিলিং হয়ে যাবেন, পুরো হিল হয়ে যাবেন, এবং যা চাইছেন ঈশ্বরের কাছে বা যে সুপ্রিম পাওয়ারে যেটা বিলিভ করেন সেটা পাবেন। ইয়েস, ওহো, কিছুজন ফ্যামিলির জন্য ভালোবাসাকে ত্যাগ করছেন, কিছুজনের সাথে চিটিং হয়েছে, আপনার সাথে প্রতারণা হয়েছে, ওকে। আপনি জাস্টিস চাইছেন,
ওকে, আপনি এবার ঘুরে এই এই গল্পটা কীরকম আমি বলে দিচ্ছি। গল্পটা হচ্ছে, আপনি বহুদিন থেকেই এটা ওয়াচ করছিলেন, জাস্টিস চাইছিলেন, পাচ্ছিলেন না। আপনি দেখেছেন অনেক সময় এই ব্রতটা ফলো করেছেন, যেটা আমরা বলে থাকি যে আমরা যদি সামনের মানুষকে পরিবর্তন করতে না পারি তখন আমরা নিজেরা পরিবর্তন হয়ে যাই। ওকে, সো অবভিয়াসলি আপনি সেটাই করছেন। আপনি যখন দেখলেন যে আপনি আপনার পার্টনারকে কোনো পরিবর্তন করতে পারলেন না, তখন আপনি নিজে পরিবর্তন হয়ে গেলেন, জাস্টিস চাইছেন, জাস্টিস চাইলেন, এবং আপনি ঠিক করলেন একটা নিজস্ব সিদ্ধান্ত নেব, এইভাবে কোনো টানাপোড়েনের মধ্যে দিয়ে সম্পর্ক যেতে পারে না। আপনি তখন নিজের পাওয়ার দেখাবেন, আমি দেখতে পাচ্ছি। আপনি আগামী যে দিনগুলি আসতে চলেছে, সেই দিনগুলি মার্চ মাসের মধ্যে আপনি আপনার পাওয়ারে আসবেন, আপনার পাওয়ার দেখাবেন। এবং কিছু জনের জন্য ফ্যামিলি যেখানে ইম্পর্টেন্ট, আপনি ফ্যামিলিকে প্রায়োরিটি বেশি দেবেন। ওকে, ফ্যামিলিকে ভালোবাসতে আমি দেখতে পাচ্ছি। অবভিয়াসলি বহুজনের জন্য গুড নিউজ আসতে চলেছে এবং নিউ পার্সন আপনাদের জন্য আসতে চলেছে। আর নিউ বিগিনিং, নিউ পার্সনের সাথেই আপনারা করবেন বহুজন, এবং মার্চ মাসে সেটা সিদ্ধান্ত নেবেন। ওকে, পেজ অফ কাপস রিভার্সে কেন এসেছে? আপনার মধ্যে যে ভয়টা কাজ করছিল যে আপনার পার্টনার আপনাদের থেকে চলে যাবে, সেই ভয়টা আপনার মন থেকে চলে যাবে। ওকে, কিছু লোকানো তথ্য আপনার সামনে বেরিয়ে এসেছে। ওকে, ম্যাচুরিটি ওই কারণে হয়েছেন, ওই কারণে আপনি সঠিক সিদ্ধান্ত নিয়েছেন। আপনার মনে হয়েছে এই সম্পর্কটা এই মুহূর্তে বাড়েন, এই সম্পর্ক থেকে বেরিয়ে যাওয়াটাই বেটার হবে। কিছুজন আবার ইউনিয়নও চাইছেন। 2 অফ কাপস কেন এসেছে? ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, স্টাক হয়েছিলেন, বহুজন এই সম্পর্কে স্টাক হয়েছিলেন, কোনো স্টেবিলিটি ছিল না, প্রচুর আপনার পার্টনারের মধ্যে বাজপানা ছিল বা আপনার মধ্যে বাজপানা ছিল, যেটা আপনার এই মুহূর্তে এসে মনে হয়েছে ম্যাচুরিটি, যেহেতু হিলিং হয়েছে, ম্যাচুরিটি আপনার মধ্যে এসেছে, সেহেতু আপনি বুঝতে পেরেছেন আপনি যেটা চাইছিলেন ভুল চাইছিলেন এবং ভুল করছিলেন, আপনাকে ঠকানো হয়েছে এবং আপনার এই ঠকানোটা আপনাকে পরিবর্তন করেছে। দিনের পর দিন আপনি অত্যাচারিত হয়েছেন এবং দিনের পর দিন সাফার করেছেন এই কিছু প্রবলেমের জন্য, এবং থার্ড পার্টির জন্য হতে পারে। আমি দেখতে পাচ্ছি আপনার পার্টনার আপনাকে খুব প্রচুর পরিমাণে কষ্ট দিয়েছে এবং আপনার এতটাই হার্ট ব্রেক হয়েছে যে আপনি নিজেকে চেঞ্জ করতে বাধ্য হয়ে পড়েছেন। মানে আলটিমেটলি আপনি এই মুহূর্তে হিলিং প্রসেস যাচ্ছেন এবং মার্চ মাসের মধ্যে হিলিং কমপ্লিট হয়ে যাবে। ওকে, দেখে নেবো আপনার পার্টনারের এনার্জি। ওকে, আপনার পার্টনার আপনাকে নিয়ে কি ভাবছে, আপনি যাকে নিয়ে রিডিং দেখতে এসেছেন, আপনার সেই পার্টনার আপনাকে নিয়ে কি ভাবছে। ওকে, আমার ভিউজের পার্টনার এই মুহূর্তে কি করতে চাইছে এবং কি ভাবছে। প্রচুর রিভার্স হয়ে গেছে। The Emperor, Knight of Swords, Two of Pentacles, Ace of Swords, the Emperor. Oh my God, the Star, bottom of the deck. কিন্তু আপনার পার্টনারের যে আমি আলাদা দেখছি, আপনার পার্টনার, ওকে এক মিনিট, নাইট অফ শোয়ার্স, কিসের থট আসছে। এটা ক্লারিফাই করার প্রয়োজন হলে তখন করব। ওকে, এখানে আমি কিন্তু অন্য একটা ব্যাপার দেখতে পাচ্ছি।
এখানে আপনাদের দুজনা দেখুন, এই দুটো কার্ড যদি আমি হাফ হাফ করে দিই না, তাহলে শিব শক্তি দেখতে পাবেন। অ্যাকচুয়ালি আপনি এখন শক্তিতে পরিণত হয়েছেন। ওকে, আপনার আচরণ এতদিন শিবে ছিল, এতদিন শিবের মতো আচরণ করেছেন। ওকে, এবার আপনি শক্তিতে এসেছেন। ওকে, এটা শিব শক্তি আমি কানেকশন দেখতে পাচ্ছি। এখানে সোলমেট হবার কানেকশন অবভিয়াসলি আছে, এবং শুধু সোলমেট না, আপনাদের সম্পর্কটা আগের জন্মের এটা আবার পরের জন্ম আপনাদের, এটা দুজনার আপনারা আগের জন্মে একে অপরের হাজব্যান্ড ওয়াইফ ছিলেন, এবং লাভিং সম্পর্কটা লাভিং ছিল। ওকে, এখানে কোনো কার্মিক নাই, কিচ্ছু নেই, কিন্তু কার্মিক কোনো সম্পর্ক কার্মিক আমি দেখতে পাচ্ছি না। ওকে, এখানে আপনাদের এখানে সম্পর্কটা অবভিয়াসলি বললাম শিবশক্তির। অ্যাকচুয়ালি আপনার কি হয়েছে বলুন তো, আপনি অনেকদিন থেকেই শিবের মতন ছিলেন, মানে শিবশক্তি যদি আমি এখন বলতে বসি অনেক বড় হয়ে যাবে, লং হয়ে যাবে, তো কিছুটা শর্টে আমি বুঝিয়ে দিচ্ছি, বলে দিচ্ছি শিবশক্তির ব্যাপারটা কি। কজন গল্পটা জানেন আমি জানি না, আমি একটুখানি বলে দিচ্ছি। সেটা হলো যখন শিব কিন্তু খুব শান্ত, প্রচণ্ড শান্ত, ঠিক আছে, উনি শান্ত, অবভিয়াসলি খুবই শান্ত, কিন্তু যখন শক্তিতে পরিবর্তন হয়েছিল, যখন সত্যি মানে ওনাকে যখন খণ্ড খণ্ড করে দেওয়া হয়েছিল, যখন উনি রুদ্র রূপ নিয়েছিলেন, তখন সতীর যখন পুনর্জন্ম হয়, তখন শক্তিরূপে পুনর্জন্ম হয়েছিল। ওকে, তো প্রথমে শিব বুঝতে পারেননি, সে কারণে উনি ওনার যাকে সাড়াও দেননি। অনেক তপস্যা করার পর যখন শিব ধ্যানে বুঝতে পেরেছিলেন যে উনি সতী ছিলেন এবং এই জন্মে শক্তি হয়ে ফিরে এসেছেন, তো তখন উনি ওনাকে গ্রহণ করেছিলেন। ততদিন পর্যন্ত বহু বছর ধরে উনি তপস্যা করেছিলেন শিবের জন্য, কিন্তু ততদিন শিবকে উনি পাননি। ওকে, তো এইটা আমি ছোট করে একটা গল্পটা জাস্ট বলে দিলাম, এটাই মানে এটা বড় করে গল্পটা আমি একটা ছোট করে জাস্ট বলে দিলাম। তো তখন কি হয়েছিল, যখন সতী ছিলেন খুব শান্ত, কিন্তু যখন উনি শক্তিরূপে ফিরে এসেছিলেন তখন কিন্তু রুদ্ররূপ নিয়েছিলেন, তারপরেই কিন্তু কালী রূপ এসেছিল। এটা বললাম না, লং একটা গল্প আছে, গল্প তো নয়, এটা লং একটা ঘটনা। তো তখন উনি রুদ্র রূপটাকে শান্ত করার জন্যই তো কালীমা রূপ নিয়েছিলেন। তো যাই হোক, এখানে আপনাদের সম্পর্কটা দেখতে পাচ্ছি আমি যে শিব শক্তির সম্পর্ক। এখানে কিছুজন শিবে ছিলেন, শক্তিতে পরিণত হয়েছিলেন, এবং আপনার পার্টনার এবার কি হচ্ছে, পার্টনারের কেন বললাম যে এখানে গল্পটা অন্যরকম দেখতে পাচ্ছি। মার্চ মাসে, এই মান্থে হতে পারে লং এটা চলবে, আমি যেহেতু মার্চ মাসে রিডিং করছি, মার্চ মাসটাই বলছি, এটা চলতে পারে অনেক দিন পর্যন্ত, চলতে পারে প্রায় 6 মাস আমি এখানে দেখতে পাচ্ছি। 6 মাস এই এনার্জিটা থাকার সম্ভাবনা আছে বহুজনের ক্ষেত্রে। 3 মাস থেকে 6 মাস তো অবভিয়াসলি চলবেই, 3, 4, 6 এই মাসগুলো দেখতে পাচ্ছি। বহুজনের ক্ষেত্রে 3 মাস, বহুজনের ক্ষেত্রে 4 মাস, বহুজনের ক্ষেত্রে 6 মাস, অবভিয়াসলি এখানে বহুজন দেখছেন, এনার্জি যার যেরকম থাকবে। আপনার পার্টনার এবার শিবে পরিণত হয়েছেন। ওকে, আপনার পার্টনার এতদিন যে অ্যাটিটিউড দেখাচ্ছিলেন, এত ইগোস্টিক যে ছিলেন, সেই জায়গা থেকে আমি বেরিয়ে আসতে দেখতে পাচ্ছি। ওকে, উনি এতদিন ঘুমিয়েছিলেন, এবার উনি জেগে উঠেছেন। ওকে, কোনো স্টেপ উনি নিতে চলেছেন আপনার জন্য, আপনার দিকে। উনি কিন্তু এই মুহূর্তে ভালো নেই, কোনো স্টাক পজিশনে পড়ে গেছেন হতে পারে, এবং সেই স্টাক পজিশনে উনি ওনার নিজের ভুলের কারণেই পড়েছেন। কোনো খুব কাছের কোনো ব্যক্তিকে উনি প্রচণ্ড পরিমাণে ভালোবাসেন, এবং আপনাকে অবভিয়াসলি আপনাকে এখানে দেখতে পাচ্ছি, আপনাকে অনেকটা ভালোবাসে, মানে অনেকটা পজিটিভিটির সাথে ভালোবাসা নেই এটা আমি বলতে পারবো না, আপনার জন্য ভালোবাসে। আপনি চলে যাওয়ার পর আপনার কদরটা বুঝতে পেরেছে, যেটা দেখতে পাচ্ছি আপনি চলে যাওয়ার পর আপনার কদর বুঝতে পেরেছে, যার জন্য ওনার এই মুহূর্তে টাওয়ার মুভমেন্ট চলছে। ওকে, ওনার লাইফে কোনো লাভেবল পার্সেন্ট উনি ভেবেছিলেন, যাকে ভেবেছিলেন লাভেবল পার্সেন্ট, উনি এই মুহূর্তে সেটা একদম উনি মানে ওনার লাইফে উনি বুঝতে পেরেছেন সে এসছে শুধুমাত্র টাকা পয়সা লুটে নেবার জন্য, এবং ওনাকে ফকিরও করে দিচ্ছেন। ওকে, যা আছে মোটামুটি লুটে ফুটে নিচ্ছেন, যার জন্য এখানে উনি অ্যাকশন নিতে চাইছেন, আপনার সাথে নিউ বিগিনিং করতে চাইছেন, কিন্তু উনি অ্যাংজাইটিতে রাত জাগছেন, ভাবছেন, বাট অ্যাকশন কোনো নিতে পারছেন না। দেখতে পাচ্ছেন এখানে এই ঘোড়াটা মানে একটা পা তুলে দাঁড়িয়ে আছে, মানে অ্যাকশন নেবে ভাবছে, বাট নিতে পারছে না। দেখুন এখানে কত ইয়েলোলিস আছে, মানে কতটা সাকসেসের দিকে, এবং এই কাপটা আপনাকেই দিতে চায়। ওকে, এখানে আমি রিডিং
কার্ড পড়াতে বসিনি। ওকে, যাই হোক, তো এই কার্ডটা কিন্তু আপনাকে দিতে চায়, এবং কিভাবে দেবে, এরপর আপনাকে কিভাবে মুখ দেখাবে, উনি সেইটা নিয়ে ভাবনা চিন্তা করছেন, এবং তার জন্য আমি দেখতে পাচ্ছি রাত জাগছেন। ওকে, উনি অ্যাকশন নিতে চাইছেন, ওনার থট মাথার মধ্যে, মাথায় শুধুমাত্র ওটাই ঘুরছে, কি করে এবার আপনাকে ফেরাবে বা আপনার কাছে আসবে। যার সঙ্গে রেজোনেট করছে তার কাছে অবভিয়াসলি রিডিং পৌঁছে যাবে, সবার সঙ্গে অবভিয়াসলি নাই মিলতে পারে, যদি না মেলে তারা প্লিজ স্কিপ করে যাবেন, বেকার সময় বরবাদ করবেন না, অন্য কোনো রিডিং দেখে নিতে পারেন। ওকে, আর আপনার পার্টনার লাইফে এই মুহূর্তে প্রচুর পরিমাণে টাওয়ার মুভমেন্ট চলছে, উথাল পাথাল চলছে সম্পর্ক। ওকে, বাবা ডেভিল, থার্ড পার্টি ওনার লাইফ একদম উথাল পাতাল করে রেখেছে, আমি যা দেখতে পাচ্ছি। তার টাওয়ার কেন এসেছে? উনি যে থার্ড পার্টির জন্য বা যে যে সমস্যার কারণেই হোক না কেন, আপনাকে যে উনি উনি ছেড়ে দিয়েছিলেন বা কন্ট্যাক্টে ছিলেন না বা অন অফ সিচুয়েশন ছিলেন, আপনাকে অ্যাভয়েড করছিলেন, আপনার সাথে সম্পর্ক রাখছিলেন না, যার কারণেই হোক না কেন, সেখান থেকে উনি চিটিং পেয়েছেন ওনার সাথে, সেখান থেকে সেইখান থেকে ওনার সাথে চিট করা হয়েছে। ওকে, কিছু তো কিছু মিথ্যা বা কিছু গোপনীয় ব্যাপার আছে যেটা ওনার কাছে এতদিন গোপন ছিল, সেটা রিভিল হয়েছে। ওকে, কারণ কিং অফ কাপসের সাথে দ্য হাই প্রিস্টেস এসছে, কিছু তো ওনার গোপন ছিল, সেটা বাইরে এসেছে। ওকে, ওনার হতে পারে বা উনি যার কাছে ছিলেন তার কোনো পার্সেন্টের হতে পারে, কোনো পার্সেন্ট বা কোনো সিচুয়েশন, কোনো গোপনীয় ব্যাপার ছিল যেটা ওনার কাছে সামনে বেরিয়ে এসছে। উনি এখন শাঁখের করাতের মতন পড়ে গেছেন, উনি ভাবছেন আমি এধার ঘুরলেও আমার মুশকিল, ওধার ঘুরলেও আমার মুশকিল, মানে উনি একদম এইরকম, মানে টাওয়ার মুভমেন্ট চলছে, মানে বুঝতে পারছেন, দেখুন টাওয়ার মুভমেন্ট চলছে মানে ওনার মধ্যে পুরো উত্থাল পাতাল চলছে, প্রচণ্ড ওনার মনের মধ্যে স্ট্রেংথ একটু নেই, উনি প্রচণ্ড মন খারাপের সাথে উনি ভেঙে পড়েছেন বলতে গেলে এক প্রকার। ওকে, আমি এখানে ভেঙে পড়তেই দেখতে পাচ্ছি। উনি ব্যালেন্স করতে চাইছেন এই সম্পর্কটাকে, বাট পেরে উঠছেন না, ব্যালেন্স করতে চাইছেন বাট পেরে উঠছেন না। কিছুজনের এটা ধরা পড়েছে যে উনি যার সঙ্গে রিলেশন রেখেছেন বা যে কোনো থার্ড পার্টি, কোনো পার্সেন্ট, সেটা মেল হন বা ফিমেল, সেই পার্সেন্ট ওনাকেও রেখেছিলেন, সাইডে অন্য কেউ ছিল, মানে উনিও থার্ড পার্টির শিকার হয়েছেন, যেই কারণে উনি এই মুহূর্তে এখন অ্যাকশন নিতে চাইছেন। আচ্ছা, দেখবো আপনাদের কি রিইউনিয়ন হবে? থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ। আমার ভিউজদের কি রিইউনিয়ন হবে? ওকে, দুটো লাগবে, দুটো চলে এসেছে। ইয়েস, আপনাদের রিইউনিয়ন হবে, কিন্তু প্রচুর, কারণ রিইউনিয়নের কার্ড এসছে, দেখুন 2 অফ কাপস এসছে, দ্য এম্পারার এসছে এবং এস অফ সোয়ার্ডসও এসছে। অবভিয়াস রিইউনিয়ন হবে, কিন্তু এই থার্ড পার্টি যাওয়ার পর কোনো অ্যাডিক্ট হয়ে পড়েছেন, কোনো আপনার পার্সন কোনো অ্যাডিক্টে পড়েছেন, হতে পারে কোনো অ্যাডিকশন, নেশাগ্রস্ত কোনো ব্যাপার হতে পারে, সেটা ফিজিক্যাল রিলেশনও হতে পারে, যে কিছু হতে পারে। ওকে, কোনো কিছুর ওপর অ্যাডিকশন হতে পারে। 5 অফ সোয়ার্ডস কেন এসেছে? রিইউনিয়ন আপনাদের হবে, 2 মাস ওয়েট করতে হবে, এটা মার্চের রিডিং চলছে, তো এনার্জিতে অবভিয়াসলি শিফটিং হয়। ইয়েস, অ্যাকশন নেবে আপনার জন্য, আপনার পার্টনার আমি দেখতে পাচ্ছি এখানে অ্যাকশন নেবে, এবং থটলি একদম ভেবে চিনতে একদম যে সিদ্ধান্তটা নেবেন, একদম স্ট্রংলি সিদ্ধান্ত নেবেন, বোল্ড, একদম স্ট্রং হয়ে সিদ্ধান্ত নেবেন দেখতে পাচ্ছি। উনি থার্ড পার্টি থেকে মুভ অন করে যাবেন,
যে সিচুয়েশন খারাপ আছে উনি ওটা ইমপ্রুভ করে ফেলবেন এই মার্চ মাসের মধ্যে, দিয়ে ওই জায়গা থেকে বেরিয়ে যাবেন। ওকে, তারপরে থেকে মুভ অন হতে আমি দেখতে পাচ্ছি, কারণ ওনার পজিটিভিটি জিতবে, নেগেটিভিটি সরে গিয়ে পজিটিভিটি জিতবে। ট্রাভেলিং হতে পারে, উনি কোনো ইয়েস ভালোবাসার কাছেই আসবে, বাকি সব চলে যাবে ওনার লাইফ থেকে, আপনার দিকেই আসতে আমি দেখতে পাচ্ছি। ইয়েস দ্য ফুল, বটম অফ দ্য ডেকে নিউ বিগিনিং, ফ্রেশ স্টার্ট, নিউ বিগিনিং করবেন এবং আপনাকেই এই ফুলের তোলা 6 অফ কাপস এসছে, মানে আপনাকে অসম্ভব ভালোবাসে, অবভিয়াসলি ভালোবাসে, নিজের ভুল বুঝতে পারবে, একদম ফ্রেশ স্টার্ট করবে, এটাই দেখতে পাচ্ছি। ওকে, আরও দেখে নিচ্ছি। অলমোস্ট 30 মিনিট হয়ে গেল রিডিং, এত ডিটেলস রিডিং করি। সো লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট মাস্ট। ওকে, অ্যান্ড যারা নতুন এসছেন তারা অবভিয়াসলি যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে এবং সাথে থাকা বেল আইকনটা অন করবেন, তাহলে আমার নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে। আমি যে কমিউনিটি পোস্টগুলো করি, কখন লাইভ আসবো বা অন্য কিছু যে পোস্টগুলো করে থাকি সেগুলো আপনারা দেখতে পাবেন। ওকে, নিজের মানুষের সাথে শেয়ার করবেন। ওকে, নিজের কর্মা ঠিক রাখবেন, যদি কারো ভালো হয় শেয়ার করে তো অবভিয়াসলি আপনি শেয়ার করবেন। ওকে, লাইক অবশ্যই করবেন এনার্জি ক্লেম করার জন্য, আর পজিটিভ এনার্জি অবশ্যই ক্লেম করবেন কমেন্টে। ওকে, এনার্জি এক্সচেঞ্জের জন্য লাইক অবশ্যই মাস্ট। দ্য চ্যারিয়েট, 7 অফ আর্থ, পেজ অফ কাপস, 4 of water, page of fire. Okay, bottom of the case page of air. One minute. Okay, ইয়েস, এখানে আপনার জন্য এসছে যে আপনি অবশ্যই ভিক্টরি অ্যান্ড সাকসেস পাবেন, আপনি যেটা চাইছেন আপনার সেই রকমই হবে, কিন্তু সেটা ডিভাইন টাইমিংয়ে হবে। এই মুহূর্তেই চাই, এইক্ষুনি চাই, সরি চিপে গেল, এক্ষুনি চাই, এটা নয়, আপনার টাইমিংয়ে হবে। ওকে, রিকগনাইজেশন হবে, উইল পাওয়ার আসবে আপনার মধ্যে। আমি তো বলেইছি উইল পাওয়ার আসবে, ফার্স্টেই আমি বলেছি আপনার মধ্যে একটা এবার শক্তি কাজ করবে, একটা পাওয়ার আপনার মধ্যে কাজ করবে, আমি যেটা দেখতে পাচ্ছি। আর অবভিয়াসলি আর কিছু জায়গায় মেবি আপনি ইনভেস্টমেন্ট করতে চাইছেন, সেখানে ইনভেস্টমেন্ট আপনার সাকসেস আনবে। ওকে, যদি মার্চ মাসের মধ্যে কোথাও ইনভেস্ট করতে চান সেখানে আপনি অবভিয়াসলি ইনভেস্ট করুন, কিন্তু কিছুটা হলেও পেশেন্স রেখে। ওকে, কিছুটা শান্তির সাথে পেশেন্স রেখে, তবে আপনি যদি ইনভেস্ট করেন তাহলে অ্যাঞ্জেল বলছে ইয়েস করতে, কিন্তু সেটা কিন্তু একটু ভেবে চিনতে। ওকে, র্যান্ডামলি এমন কিছু করবেন না যেটাতে আপনার ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে, একটু বিচার বিবেচনা করে তবে করবেন, কারণ এখানে পেজ অফ ওয়াটার যেহেতু এসছে সেই জন্য বললাম। ওকে, কিছু সেন্সিটিভ ব্যাপার থাকতে পারে, সেগুলো একটু ম্যানেজ করে দেন আপনি ইনভেস্ট করতে পারেন, তাহলে আপনি লাভ পাবেন। ওকে, আর যে অবস্ট্যাকেল আপনার মধ্যে ছিল যে সেগুলো আপনার সরে গিয়েছে, কিছু আপনার মধ্যে এখানে বাচ্চা সুলভ আচরণ যেগুলো আপনি চেঞ্জ করেছেন, আমি বলবো যে সবটাই বাচ্চা সুলভ আচরণ চেঞ্জ করে দেবেন না নিজের মধ্যে থেকে। কোনো দিনই এজ যাই হোক না কেন, নিজের বাচ্চানা বা নিজের একটা বাচ্চা সুলভ যে আচরণ মানুষের মধ্যে হয়ে থাকে সেটা কোনোদিনই ছেড়ে দেওয়া উচিত নয়। তাহলে নিজের অস্তিত্বকে কোনোদিনই বিসর্জন দেওয়া উচিত নয়, সেটা যে কোনো ব্যাপারই হোক না কেন, সে যেভাবেই কম্প্রোমাইজ করতে হোক না কেন, যাই হোক না কেন, বাট নিজের জায়গাটাকে ছেড়ে দেওয়া উচিত নয়।
আপনি কিছু নিয়ে বিষয় নিয়ে প্রচণ্ড ইমোশনালভাবে প্রচণ্ড পরিমাণে চিন্তিত, ওকে, প্রচুর চিন্তা ভাবনা করছেন, প্রচণ্ড আমি চিন্তা করতে দেখতে পাচ্ছি, ওকে। যেটার জন্য চিন্তা করছেন সেটা আলটিমেটলি আপনি পাবেন, ওকে, কারণ 4-এর এনার্জি আছে, আলটিমেটলি আপনি পাবেন, ওকে। কিন্তু আপনি ডিস্ট্র্যাক্ট হয়ে যাচ্ছেন, আপনি রাস্তাটা বুঝতে পারছেন না, কিছু ডিস্ট্র্যাক্ট হয়ে পড়ছেন, ওকে। অ্যাবজর্ব করুন, মানে সিচুয়েশানটাকে একটু বোঝার চেষ্টা করুন, আপনাকে বলা হচ্ছে সিচুয়েশানটা একটু বুঝুন, ওকে। প্রচুর পেজের এনার্জি এসছে এখানে, প্রচুর পেজের, ওকে। কিছু ক্রিয়েট করতে চাইছেন আপনি, কিছু একটা বানাতে চাইছেন, ওকে। আপনার মোটিভ, কিছু একটা মোটিভ তো আপনার অবভিয়াসলি আছে, কিছু চাইছেন অ্যান্ড আপনার মাথায় মস্তিষ্কের মধ্যে অনেক কিছু চলছে, ওকে। কিছু মিস্টেক করার ভয় আপনার মধ্যে কাজ করছে প্রচণ্ড পরিমাণে, কনফিডেন্সের অভাব, কনফিডেন্স আপনার এখানে গ্রো করবে আমি দেখতে পাচ্ছি। এই মুহূর্তে যে কনফিডেন্সের অভাব আছে সেই কনফিডেন্সটা আপনার গ্রো করবে। আপনাকে কাউকে ক্ষমা করতে বলা হচ্ছে, ক্ষমা করুন, ক্ষমা করে এগিয়ে যান সামনে। অলমোস্ট হিলিং আপনার কমপ্লিট হয়ে যাবে, হিলিং কমপ্লিটের দিকে। শুধুমাত্র আপনি কিছু জিনিস তো ক্ষমা করতে পারছেন না, বাকি আলটিমেট আপনার টাকা পয়সার দিকটা আপনার ঠিকই থাকবে, অ্যাবান্ডেন্স অপরচুনিটি কিছু আসবে আপনার লাইফে। আদার্স আপনার জন্য কি অ্যাডভাইস আছে দেখবো। আচ্ছা, অনেকদিন এই ডেকটা ইউজ করি না, আজকে এই ডেকটা ইউজ করবো অ্যাডভাইসের জন্য। আপনার নলেজ বাড়তে চলেছে, ওকে। স্ট্রেস আপনার দূর হবে, কিছু স্ট্রেসে যেটা আছেন, খুব চিন্তা ভাবনা করছেন, সেটা দূর হবার কথা দেখতে পাচ্ছি, ওকে। ট্রান্সফরমেশন আপনার মধ্যে ঘটছে, অলরেডি ঘটছে, রিয়েলাইজ করছেন মেবি কিছুজন করবেন, কিছু তো এন্ড হয়ে কিছু শুরু হবে, আমি আগেই বলে দিয়েছি। ফার্স্ট কার্ড আমি এখানে দেখাচ্ছি, সাকসেস আপনি পাবেন, ওকে, দ্য সান। বাট আপনাকে মেডিটেশন করতে বলা হচ্ছে, তাহলে হিলিংটা আরও ভালো হবে আপনার জন্য। এই কার্ডটা ইউজ করব, ওকে, অ্যাডভাইসের জন্য। আর কি অ্যাডভাইস আছে, থ্যাংক ইউ ইউনিভার্স। 7 নাম্বার খুব বেশি ইম্পর্টেন্ট, ওকে। 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার, ওকে, খুব বেশি ইম্পর্টেন্ট আপনাদের জন্য, ওকে। জুলাই মাস, এপ্রিল মাস, মে মাস, মার্চ মাসও খুব ইম্পর্টেন্ট, ওকে, আপনার জন্য। আমার ভিউজের জন্য কি অ্যাডভাইস আছে, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ। আপনাদের সোলমেট কানেকশন আমি আগেই বলেছি। অপরচুনিটি, কর্ণকপিয়া এসছে, অপরচুনিটি 11, নিউ বিগিনিং, 2 আপনাদের ব্যালেন্স করতে শেখাবে, আপনাদের নিউ বিগিনিং হতে হবে। অ্যান্ড লাস্ট হলো ফার্স্ট চাকরা, আর্কএঞ্জেল মাইকেল, সরি, হিলিং আপনার হিলিং হচ্ছে, আমি ফার্স্ট বলেছি আপনার হিলিং হচ্ছে। আর সব থেকে এখন এই মুহূর্তে যে হিলিংটা হচ্ছে না আপনার সেটা রুট চাকরা, ওকে, মূলাধার চাকরা, যেটা মূল ফার্স্ট চাকরা আমাদের একদম কোমরের নিচে যে চাকরা থাকে, সেই চাকরাটা আপনার এই মুহূর্তে হিলিং হচ্ছে। বাকি আপনার জন্য অনেক অপরচুনিটি, অনেক কিছু আসতে চলেছে, ওকে, আপনার জন্য, এটাই আমি দেখতে পাচ্ছি। এখান থেকে দেখে নেবো চান থেকে, ওকে। বললাম না, কিছুজন ট্রান্সফরমেশনের মধ্যে দিয়ে যাবেন, কিছুজন ট্রাভেলিংয়ের চান্স আমি দেখতে পাচ্ছি। ইউনিকর্ন এসছে, সো অবভিয়াসলি ইউনিকর্ন এসছে, আউল এসছে, অ্যাবান্ডেন্স, অবভিয়াসলি কিছুজন স্পিরিচুয়াল হচ্ছেন। আমি কিন্তু বলেছি ফার্স্টই বলেছি, কিছুজন স্পিরিচুয়ালে, যারা নাস্তিক ছিলেন তারা স্পিরিচুয়াল হচ্ছেন, ফার্স্টেই বলেছি। তো ট্রান্সফরমেশনের মধ্যে দিয়ে যাবেন এবং যাচ্ছেনও, ওকে। আশীর্বাদের হাত আপনার ওপর আছে, আপনার মাথার ওপর আছে, ঈশ্বরের বা ইউনিভার্সের বা অ্যাঞ্জেলের, ওকে। দেখে নেব অ্যাঞ্জেল কি বলছে আপনার জন্য, ওকে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ অ্যাঞ্জেল।
কিছু জনের হেলথ প্রবলেম হতে পারে, ইয়েস এখানে ফার্স্ট চাকরা এসছে, হেলথ প্রবলেম হতে পারে, সেটা অবশ্যই ইমপ্রুভ হবে। ওকে, রোম্যান্স আসতে চলেছে আপনাদের লাইফে। লেখাটা দেখা যাচ্ছে না? নতুন রাস্তা চুজ করবেন, আমি তো বলেইছি, নিউ ডাইরেকশন, নতুন রাস্তা চুজ করবেন। কথা বলতে শিখুন ভালো করে, পরিষ্কার পরিচ্ছন্নভাবে। আমি বললাম যে এই ডিভাইন টাইমিংয়ে আপনার হবে নট রাইট টাইম, এই মুহূর্তেই আপনার রাইট টাইম চলছে না। আপনি শান্তির জায়গা পাবেন, অবভিয়াসলি পাবেন। কিছু সাইন আপনি ইউনিভার্স থেকে দেখতে পাবেন, অ্যাঞ্জেল আপনাকে কিছু সাইন দেখাবে। ওকে, আপনি রিকনসিডার করবেন নিজেকে। ওকে ওকে, এই ছিল আজকে রিডিং। অলমোস্ট 42 দেখতে পাচ্ছি, এটাকে আমাকে এডিট করে কমাতে হবে। ওকে, দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ হয়ে পরিচিত থাকবেন। আর যারা পার্সোনালিটির জন্য ইন্টারেস্টেড তারা ওপর থাকার হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন। বাকি ডিটেলসের জন্য অবশ্যই ডেসক্রিপশন বক্স চেক করবেন। অ্যান্ড হিলিংয়ের জন্য সব রকম হিলিংয়ের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখানে থেকে গিয়ে আপনারা হিলিং করে নিতে পারেন নিজের মধ্যে। এবং প্রচুর 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 কমেন্ট করবেন, আপনাদের কমেন্ট পড়তে আমার খুব ভালো লাগে। এবং অবশ্যই লাইক করবেন এনার্জি এক্সচেঞ্জের জন্য, পজিটিভ এনার্জি আপনারা ক্লেম করবেন। লাইকের মাধ্যমে বুঝে যাব যে আপনারা এনার্জি এক্সচেঞ্জ করতে পেরেছেন। ওকে, তো ওকে, দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পজিটিভ থাকবেন, আমার অনেক অনেক ভালোবাসা নেবেন। সো